হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আমরাও মোটামুটি আছি। দেখো ওয়েদার, দেখো, দেখেছো? বোঝা যাচ্ছে একদম মেঘ কালো করে আছে। ঠিক আছে, যা গরম পড়েছে একটু বৃষ্টির দরকার। আজকে পুজো টুজো দিয়ে উঠলাম, এখনও চা টিফিন করিনি। তো তোমাদের সঙ্গে গুড মর্নিং বলতে এলাম, বলে ব্লগটা শুরু করছি। আমি দাঁড়িয়ে কথা বলছি না, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর যা গরম, একটু বৃষ্টির দরকার মনে হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের এতক্ষণ বোধহয় চা টিফিন খাওয়া হয়ে গেছে। আমার এখনও হয়নি, বাড়ির হয়ে গেছে, ছেলে কাজে বেরিয়ে গেছে। চলো আজকে সারাদিনটা কীরকম কাটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? আর ব্লগটা শুরু করার আগে বলি যে তোমরা কেউ সাবস্ক্রাইব করছে না, লাইকও দিচ্ছে না। তোমরা যদি সাবস্ক্রাইব লাইক না দাও আমি আরও আগে এগোতে পারবো না। তো তোমরা তো ভালোবাসা দাও, ভালোবাসা দিলে আরও তো এগোতে পারবো। চলো দেখো বন্ধুরা, এই যে পুজো দেওয়া হয়ে গেছে, মায়েদের দর্শন করে নাও, পুজো টুজো হয়ে গেছে। আর এই ঘর বন্ধ করে রেখেছি কারণ আমি এসি চালিয়েছি। আর এত কাপড় চোপড় ভালো করে শুকোতে পারছে না, কিছু কাপড় শুকিয়েছি তা এর মধ্যে রেখেছি, ঠিক আছে? চলো তাহলে রান্নাঘরের দিকে যাই, কি কি রান্না করি আজকে তোমাদের সঙ্গে মেনুটা শেয়ার করি। এখান দিয়ে একটু দেখে নাও, বাইরের ওয়েদারটা খুব খারাপ, খুব গরম। তো আজকে হারিয়ে যাওয়া একটা রান্না করব। এখন তো সবার বাড়িতে আগের রান্না সব উঠেই গেছে। এই যে দেখছো, হ্যাঁ, এটা হচ্ছে মোচা কেটে আমি সিদ্ধ করে নিয়েছি, ঠিক আছে? এটা সিদ্ধ করে নিয়েছি। আর হচ্ছে এখনো মশলা বাটিনি, নিরামিষ মোচা রান্না করব, এটা দেখাবো প্রসেসটা। আজকে মেনুতে রান্না হচ্ছে, এখন ভাত হচ্ছে, এই যে দেখো ভাত হচ্ছে। আর আজকে মেনুতে খুলে আছে, নিচে আছে আলু পটল, এই যে আলু পটলের তরকারি, এটা কুমড়োর তরকারি হবে, আর এটা উচ্ছে আলু ভাজা হবে, এটা লঙ্কা ধুয়ে রেখেছি, আর একটু মোচাতে আলু দেবো, সেই আলুটা আছে, উপরে পেঁয়াজ আছে। আজকে এই রান্না তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, এই মোচার রান্নাটা। হ্যাঁ, মোচার রান্নাটা নিরামিষ রান্না, সবাই জানো, কিন্তু আমি আমার মতন করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, ঠিক আছে? তাহলে টিফিন করি, টিফিন করে তোমাদের সামনে আসবো, কেমন? ভাতটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর এখানে ডিম আলু সিদ্ধ আছে, ছেলের প্রিয় খাবার ডিম আলু। তাহলে এখন আসি, আবার একটু পরে আসছি। হ্যালো বন্ধুরা, তো বলেছিলাম যে একটা রান্না দেখাবো, যেটা হচ্ছে মোচা রান্না। তো এই যে মোচা সিদ্ধ করে রেখেছি, মোচা সিদ্ধ করে রেখেছি। আর মোচার সঙ্গে এই আলুটা কেটে দেবো, ঠিক আছে? তো এই মোচাটা করব আজকে আমি, যাতে নিরামিষ করছি, বাদাম দিয়ে করব। নারকেল দিয়ে করা যেতে পারে, বাদাম দিয়ে। তো আজকে তো আমার কাছে নারকেল নেই, তো বাদাম দিয়ে করব আমি। আমার কাছে বাদাম ভাজা আছে, মানে শুকনো বালিতে ভাজা বাদাম। সেই বাদামটাকে আমি হামাদিস্তা বা মিক্সিতে গুঁড়ো করে দিই। তবে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নেবো, হাফ, পুরো না হাফ, একটু দানা দানা থাকবে। তো মিক্সিতে বা হামাদিস্তা যেটাতে সুবিধা হবে সেটাতে করে নেবো। আর হচ্ছে বাদাম দিয়ে করছি, নারকেল দিয়ে করা যায়, নারকেল নেই আমার কাছে এই মুহূর্তে। তো বাদাম দিয়ে করছি, কেমন করে করছি আমি আমার মতন করে দেখাবো। এখনকার এইসব রান্না তো খুব কমই খাওয়া হয় ঘরে ঘরে, এখন তো শুধু ওই মাছ মাংস দিয়ে সব সেরে ফেলে। এসব রান্না চচ্চড়ি, হ্যাঁ, এসব তো উঠেই গেছে খাবার। তো চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। আর রাত্রেবেলা একটুখানি শেয়ার করবো তোমাদের সঙ্গে, আমি ইয়ে করবো, একটু নিমকি বানাবো। ওই নিমকিটা কোনোদিন বানিয়ে একটু চড়ার মধ্যে চেষ্টা করবো, দেখি কেমন হয়, জানি না কেমন হবে। আমি কোনোদিন আগে নিমকি বানাইনি, ফার্স্ট বানাবো আজকে রাত্রে।
যা গরম পড়েছে, গরমে তো অবস্থা খারাপ, ঠান্ডা ঘর ঢোকা মানে চাই তো ঘেমে একদম এই অবস্থা, স্নান করে যাওয়ার মতো। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, ঠিক আছে? তাহলে দেখতে থাকো, আর পরে আবার দেখা করছি। তাহলে বন্ধুরা, তাহলে দেখো আমি মোচাটা তাহলে রান্না করে দেখাচ্ছি। আর সবার প্রথমে আমি তেল দিচ্ছি। তেল নিজের মতন করে দেবে, যার যেরকম লাগে। এটা গরম করতে দিলাম, ঠিক আছে? তেলটা গরম হচ্ছে, তাহলে এখন দেখো বন্ধুরা, জিরে জিরে ফোড়ন দিলাম, কেমন? একটা তেজপাতা আর দুটো গোটা শুকনো লঙ্কা, এগুলো একটু গরম করে নেব, ঠিক আছে? পরে এটা যখন পুরোপুরি হয়ে যাবে, এই মুহূর্তে আমি দেবো যে আলুগুলো কেটে রেখেছিলাম। মোচার মধ্যে একটু আলু না দিলে আমাদের আমরা একটু আলু খাই, এই আলু দিলাম, ঠিক আছে? আলুটা খুব ভালো করে ভাজতে হবে। বন্ধুরা, এই যে মশলাটা দেখছো, এর মধ্যে হচ্ছে আদা বাটা আছে, ঠিক আছে? এই জিরে গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছি, চিনি দিয়েছি, নুন আছে, হলুদ আছে, ঠিক আছে? একটু মোচার তরকারিতে একটু মিষ্টি না দিলে খেতে ভালো লাগবে না। তো এইটা হচ্ছে মোচার নিরামিষের মশলা। তো জিরে গুঁড়ো দিয়েছি, বেটে হলে ভালো হতো। আদা বাটা দিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন, মিষ্টি, ঠিক আছে? এমনি বিশেষ কিছু এর মশলা নেই। এটা যে একদম সম্পূর্ণ নিরামিষ তরকারি, সবাই খেতে পারে, ঠিক আছে? সেটা রাখলাম। আমি বাদামের কথা বলছিলাম, এই যে বাদামগুলো, একটা এর মধ্যে বেশিরভাগ খেতে হামানদিস্তার যে বড় ইয়ে আছে, তো এটার মধ্যে কাজ চলে যাবে। যে হামানদিস্তা এটা দিয়ে ঠুকে না, এটা হাফ গুঁড়ো করে নেব, এরকম করে ঠুকে, ঠিক আছে? আলুটা একটু নেড়ে দিচ্ছি, আলুটা একটু লাল লাল করে ভাজা করবো। আর এটা বুঝতে পারছো, তা চামচ দিয়ে দেখা, এরকম এখনই তোমাদের দেখালাম, তোমাদের সামনে খেতে করলাম, মানে হাফ, বেশি ভাঙা যাবে না, হাফ, ঠিক আছে? এটা হচ্ছে ভালো লাগবে, হাফ হাফ ভাঙা থাকবে, তো খেতে ভালো লাগবে, ঠিক আছে? এটা অনেক দিনের পুরনো, আমার শাশুড়ির আমলের গ্লাস, মাঝে মাঝে এটা দিয়ে চায়ে আদা থেতো করলে এটার মধ্যে দিয়ে থেতো করে, আমার নিচে এত বড় একটা, ওইটা আবার কে বার করে? তাহলে
এখানে দেখো আলুটা ভাজা হয়ে গেছে। তাহলে এই সময় তাহলে আমি মশলাটা দিই। এই যে জল, মশলা ধোয়া জলটা বাটিতে এটা দিই। এই যে দেখেছো লঙ্কা, এখানে কিছু গোটা লঙ্কা আমি দেবো, এখন দিইনি, দেবো। এতগুলো দেখাচ্ছি, দেবো কতগুলো। মশলাটা ভালো করে করতে হবে, আদা জিরে গুঁড়ো সব এগুলো মশলাটা ভালো করে করতে হবে। আমি লঙ্কা জাস্ট একটুখানি রক্ষা করে দিয়েছিলাম। বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখছো, ভিডিও দেখে একটুখানি প্লিজ একটুখানি লাইক, একটুখানি সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি আরো এগিয়ে যেতে পারবো তোমাদের ভালোবাসা রেখে। তোমাদের ভালোবাসার টানে আমি আরো অনেক দূর যেতে পারবো। আমি ব্লগ ভিডিও বানাই, ব্লগ ভিডিওর সঙ্গে একটুখানি রান্নাও দেখাই, ঘরেও রান্না, স্পেশাল কিছু না, ঘরে রোজকার রান্না যেগুলো হয় সেগুলো তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করি। কি করবো, আমি তো বিশেষ বাইরে অত যাওয়া হয় না, ইতালি যেটাকে বলে হাউস ওয়াইফ, ঘরের কাজকর্ম নিয়েই সারাদিন আমার চলে যায়। ছেলে, স্বামী আর আমি, এই 3 মাস, বুঝলে। দেখো মশলাটা কষাচ্ছি, তোমাদের সঙ্গে গল্প করছি আর এই মশলাটাও কষা হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, আদা জিরে সব কষাচ্ছে। দেখতে হবে যে মশলা কষা হলে সাইড দিয়ে দেখো তেল মানে বেরিয়ে যাচ্ছে, তাহলে এখানে তোমরা বুঝবে যে মশলা প্রায় কষানো হয়ে গেছে, পুরোপুরি হয়নি, এখন আরো কষাবো। মানে আমার আর কি মশলা একদম বড় করে কষা হবে, তবে তা বলে পুড়িয়ে ফেলা না, কষতে হবে, খুব করে কষতে হবে। দেখো কষতে কষতে একটা সুন্দর গন্ধ বেরোবে মশলা ভাজা আর কি, এখন বুঝে নেবে তোমার মশলা হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আমি করবো এই যে মোচাটা দেখেছো, মোচাটাকে একটুখানি হাত দিয়ে ম্যাশ করে নেবো, হালকা চটকে নেবো, বেশি না, হালকা, তাহলে কি হবে তরকারিটা একটু মাখো মাখো টাইপের। এই মোমেন্টে আমি ঝাল খেতে ইচ্ছা হলো লঙ্কা চটকে খাবে, বুঝলে তো। এই জন্য আমরা একটু ঝাল খাই, এই লঙ্কাগুলো দিলাম। তোমরা নুন মিষ্টি তোমাদের আন্দাজ মতন দিও। এটা এটা আমি আর জল দেবো না, এটা আমি ঢাকা দিয়ে দিয়ে, হ্যাঁ কষবো, ঢাকা দিয়ে 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 আমি এই তরকারিটা পুরো কমপ্লিট করবো। আমি জল দেবো না। দেখো আলুটা আমি ভাজতে ভাজতে সব সিদ্ধ হয়ে গেছে, মোচা তো অলরেডি সিদ্ধ আছে, ঠিক আছে। দেখো এই যে বাদামটা দেখছো পুরোটা দিয়ে দিই। এতে ছোলা ভেজাও দেওয়া যায়, তো ছোলা ভেজা দিলাম না, আমি এই বাদাম দিয়ে করছি। ছোলার থেকে আমাদের বাড়িতে সবাই এই বাদামটাই ভালো খায়, ছোলা দিলে অত ভালো খেতে চায় না। এর একটা লাস্টে
ঘি গরম মশলা দেওয়া যায়, কিন্তু আমি শুধু গরম মশলা দেবো, ঘি দেবো না। ঠিক আছে, তাহলে গ্যাসটা একদম সিমে করে দিলাম, এটা ঢাকা দেবো। ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে তারপরে আসছি। দেখো বন্ধুরা, একদম কষা কষা। আমি কিন্তু একটু জল দিয়ে নিই, ওই ঢাকা দিয়ে দিয়ে আমি করেছি। ঠিক আছে, এবারে দেবো আমি গরম মশলা গুঁড়ো, মানে আমি দিচ্ছি এলাচ পাউডার। এলাচ পাউডারটা আমি ঘরে করিনি, আমি ওই মশলা যেখানে আমরা ঘানি মশলা কিনে নিয়ে আসে না, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এখানে এলাচ গুঁড়ো পাওয়া যায়। এই যে এলাচ, শুধু এলাচ গুঁড়ো দিলাম, একটু ভালো করে গন্ধ হবে। একদম ভাজা, একদম। এটা জল দিলে টেস্ট নষ্ট হয়ে যায়, ভাপে ভাপে ভাজলে এটার টেস্ট অনেক সুন্দর থাকে। তাহলে বন্ধুরা, আমি এটা নামাই। ঠিক আছে, নামিয়ে নিই। দেখো বন্ধুরা, কেমন হয়েছে? দেখতে ভালো হয়েছে না? কালারটা সেরকম সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে কালারটা, আর খেতেও ভীষণ সুন্দর হবে। আমি তো খাইনি, তো রান্না করতে করতে বলছি, এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে না, কি বলবো। আচ্ছা, ঠিক আছে, একটু দেখো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম নিমকি শেয়ার করব। তো হ্যাঁ, সন্ধ্যাবেলা, এখন সন্ধ্যা হয়েছে 7টা বাজে। তো এটার মধ্যে মাখবো, অল্প করে ট্রাই করবো, আমি তো এর আগে করিনি। এই যে আটা, ঠিক আছে, এই বাটি, তো এর মধ্যে আমি বেশি না, অল্প করে করব। এই ছোট্ট হাতার 4 হাতের মতো নিলাম। ঠিক আছে, ময়দার কাজ শেষ, এটা এখন সরিয়ে রাখি। দাঁড়াও, ভালো করে যাতে দেখতে পাও, আমি জিনিসটা দেখিয়ে দিই। 1 মিনিট দাঁড়াও। তাই আটা হলো, এই আটা বলছি, ময়দা নিলাম, ছোট্ট হাতে 4 হাতা। আর এটা হচ্ছে করিস না, এটা হচ্ছে কালো জিরে। দেখো, কালো জিরে দিলাম, একটু বেশি করে দিই, কালো জিরে আমার খুব ভালো লাগে, দিলাম। চাইলে এর মধ্যে একটু জোয়ানও দিতে পারো, জোয়ান আমি দেবো না। হ্যাঁ, আমি কালো জিরে দিচ্ছি। ঠিক আছে, এবারে একটু নুন দেব, বেশি দেবো না, মানে জাস্ট আর কি, একটু নুন দেব। নুন দিলাম, এরপরে দেব চিনি, একটু হালকা মিষ্টি মিষ্টি, হালকা নোনতা নোনতা থাকবে। ঠিক আছে, চিনি দিলাম, মিষ্টি মিষ্টি একটু ভাব, খেতে ভালো লাগবে। আর
দেবো এখানে সাদা তেল। ঠিক আছে, রাখলাম। এখন সাদা তেলটা এখন কাজে লাগবে। সাদা তেল দিলাম। এরপর দেবো আমি বেকিং সোডা, সরি ভুল বললাম, বেকিং পাউডার। দিলাম। আচ্ছা, এটাকে আমি জল দিয়ে মেখে নেবো ভালো করে। সব মিশ্রণগুলো দিয়ে দিলাম, যা যা দেওয়ার, দিয়ে এটাকে জল দিয়ে ভালো করে আমি মেখে তারপর তোমাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, আর সাদা তেলের সঙ্গে একটু কর্নফ্লাওয়ার গুলে রাখবো, সেটা আমি তোমাকে দেখাবো যে আমি কর্নফ্লাওয়ারটা গুলে কি কাজে লাগাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি আটা, সরি বারবার আটা বলছি, ময়দাটা মেখে নিয়ে আসছি। দেখো বন্ধুরা, একদম কাছ থেকে দেখাচ্ছি। হ্যাঁ, মেখে রেখেছিলাম, ঠিক আছে, 10 মিনিট রেস্টে রাখলাম মাখার পর। তো এটাকে এখন ওই নিমকি রাখার করবো আর কি। তো ভাবছি এটা আমি দুটো লেয়ারে করবো ভেবেছিলাম, তো দুটো লেয়ারে করবো না, মানে আমার ওই বেলা চাকিটা কি বলে, চাকি তো এটা বেশি বড় না, আমার বড় জায়গা হলো ভালো হতো। তো যেহেতু এটা ছোট, সেই জন্য আমাকে লেচিগুলো এই সাইজ করতে হচ্ছে। তাহলে আমি দুটো লেয়ারে করি, ঠিক আছে। দুটো লেয়ারে বানিয়ে করবো আবার নেক্সট। আগে বেলে বেলে তোমাদেরকে দেখিনি। এই দেখো বন্ধুরা, এখনো প্যাকেট থেকে বার করিনি। এই যে এটা একটু জলে একটু মুছে নি। হ্যাঁ, এই যে বন্ধুরা দেখেছ। তো এরপর আমি বেলা শুরু করি। আমি ভাবছি এটা ময়দা লেয়ার লাগিয়ে বেলি, কারণ এটা একটু নরম টাইপের, তো আমি একটু ময়দা নিয়ে আসি। ময়দা ঠিক আছে, তেলটা সরিয়ে রাখি।
বেশি গোল করা যাচ্ছে না, বুঝলে, খুব বেশি গোল করা যাচ্ছে না। আমি বললাম এই চাকিটা ছোট, ওই জন্য সাহস করে বেশি বড় করতে পারলাম না, ছোট ছোটর মধ্যেই করছি। তো এই দেখো একটা করে নিলাম রুটি, আর একটা করতে যাচ্ছি। আজকে ভিডিওটা একটু বড় হয়ে যাবে। হ্যাঁ, এই যে এই একটা ভাঁজ দিলাম, ঠিক আছে, এই একটা ভাঁজ দিলাম। এটা হলো এটা জোর করে, মানে গায়ে যত জোর আছে এটা দিয়ে করতে হবে, চেপে চেপে বেলতে হবে এটাকে। ময়দা না, ময়দা এমনি একটু টাইট টাইপের হয়, তো এটা চেপে চেপে বেলতে হবে, যতটা চেপে বেলা যেতে পারে, ঠিক আছে। এটা যদি একটু বড় চাকরি হতো না তাহলে খুব ভালো হতো। অসুবিধা নেই, এটা হয়ে যাবে, সুন্দরভাবে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বন্ধুরা, আজকে ভিডিওটা একটু বড় হচ্ছে, তোমরা একটু দেখো, হ্যাঁ, স্কিপ করো না, দেখো। হ্যালো, পড়ে যাচ্ছে স্ট্যান্ডটা নাকি। এরপরে পিজা কাটার দিয়ে দেখি কেমন হয়, চাপ দিতে হবে। বুঝেছো, এই একটা একটা করে এইগুলো সব আগে বেলে নেবো। এই যে এগুলো একটা একটা করে আমি 2 লেয়ারে করছি, 3 লেয়ারে হলে আর একটু মোটা, বেশ ফোলা ফোলা হবে। তো আমি আজকে প্রথম ট্রাই করছি, তো তাই 2টো লেয়ার দিয়েই আমি ট্রাই করলাম। 3 লেয়ারে মানে কি 3টে 4টে দিয়ে করা যায়, এই দেখো, ঠিক আছে। তো আমি প্রথমে এগুলো সব বেলে নিই, তোমাদের দেখাতে সুবিধা হবে, ঠিক আছে। এটা বেললাম, আরো যে 2টো আছে ওইটা বেলে নিই, বেলার পর এবার ভেজে দেখি কিরকম হয়েছে, ঠিক আছে। দেখো বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, আর এই যে সব বেলে নিলাম, এই সাইজ করলাম, বুঝেছো। এবারে ভাজার পর ফুলে কিরকম হয় আমি জানি না, ভাজবার পর বুঝতে পারবো, ঠিক আছে। তাহলে দেখো কি করে করি। তেলটা দিলাম, তেলটা তো একটু বেশি করে লাগবে। অনেকটা তেল দিলাম, তেলটা একটু গরম হোক, স্পিড বাড়িয়ে দিলাম, চিমনিটা দিলাম। চিমনির একটা আওয়াজ আছে, চিমনির আওয়াজটা আমার মনে চিমনির আওয়াজটা কেটে দেওয়া যায়। গেল তেলে গরম, ঠিক আছে। এরপরে এখান থেকে আমি
একটা দুটো দিয়ে দিই, লাস্টে একটু মিডিয়ামে করে দিলাম। জানি না কিরকম হবে। কটা কাজে আচ্ছা বন্ধুরা, একদম কাছের থেকে নিয়ে দেখাই, ঠিক আছে বন্ধুরা? কাছের থেকে নিয়ে হাতে করে করছি, বোঝা তো বোঝা যাচ্ছে না, আস্তে করে ওটাই জানি না কিরকম হবে। হালকা একটু গোল্ডেন ভাব আনবো। হাতে ধরে করছি, বড় স্ট্যান্ডটা আর আনলাম না। আস্তে আস্তে করতে হবে, ভেঙে না যায়। এটা হচ্ছে চার সঙ্গে খাওয়ার জন্য বেস্ট, লাল চা, দুধ চা, হ্যাঁ খুব সুন্দর লাগবে। বিকেলবেলায় এক কাপ চায়ের সঙ্গে খাও। হাতে এগুলো একটু করি না, খুব বড্ড নড়ে যায়। আজকে স্ট্যান্ডটা খুব ডিস্টার্ব করছিল। গোল্ডেন আকার হয়ে গেছে, গোল্ডেন কালার চলে এসছে। এবার তুলে নেব, আর এর থেকে বেশি ভাজবো না, গ্যাসটা কম করে দিলাম। ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব এসেছে। বন্ধুরা আমি এগুলো সব ভেজে নিই, ভেজে এবার তোমাদের সঙ্গে একটু দেখা করবো, কেমন? দেখো বন্ধুরা, বুঝেছো এত গরম না, হাত দিতে পারছি না, তোমার আওয়াজই বুঝতে পারবে যে কিরকম হয়েছে। বুঝলে এত ক্রাঞ্চি হয়েছে না, দেখাচ্ছি। হাতে ক্যামেরা আছে তো, এত খাস্তা হয়েছে, সরি কি বলবো, বুঝেছ খুব সুন্দর হয়েছে। তো মানে এত খাস্তার জন্য ভেঙে যাচ্ছে,
আর কড়মড়ে কড়মড়ে করছে, যে ছেড়েই যাচ্ছে, প্রচন্ড গরম। তো এই হচ্ছে আমার কুচু নিমকি, ঠিক আছে। তাহলে বন্ধুরা আজকে তাহলে এখানেই আসি, টাটা বাই বাই। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। আর একটা কথা বলি বন্ধুদের কাছে, যে আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে লাইক দিও, তাহলে আমার ভিডিওটা আরো মানে সামনের দিকে এগোতে সুযোগ পাবে। তোমরা যদি একটু সুযোগ দাও, আমার অবস্থা দেখে বুঝতে পারছো কিভাবে ঘেমেছি। তাহলে আসি, টাটা।